এসজেডি এর দুর্নীতির অভিযোগে একের পর এক ফাইল খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ি পুর নিগমের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এসজেডিতে কিভাবে অর্থ লুট হয়েছে তা তৎকালীন মুখ্যমন্ত্রীও জানতেন। সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। সেই বিষয়ে কোনো কথা হয়নি। সাধারণ মানুষকে এসজেডি এর পড়তে পাওয়াতে দুর্নীতির অভিযোগ করতে দেখা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এসজেডি কি কোনো নতুন করে তদন্ত কমিটি গঠন হবে? না, আমরা একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি। ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। টুলু মণ্ডলের প্রচুর টাকার হদিশ পাওয়া গেছে আবার নতুন করে। টুলু মণ্ডল প্রচুর বিভিন্ন ব্যবসা, নানান রকম অভিযোগ। আগের সরকার জানতেন না, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন না, অভিষেক ব্যানার্জি জানতেন না, আমাদের বীরভূমের বাগড়া জানতেন না, সবাই সব কিছু জানতেন। আমাদের টাকাগুলো নষ্ট হলো, লুট হলো। টিএমসি নেতার এতে তো বাড়িতে তো সব পৌঁছে গেছে। যে ট্যাক্সের টাকা সরকারের কাছে আসা উচিত ছিল সেইগুলো পৌঁছলো না। আর শুধু 1000, 1 লাখ, 1 কোটি নয়, 200 কোটির মতো লুট হয়েছে। তিনি টুলু মণ্ডল প্রচুর টাকার আবার হদিশ পেয়েছেন। প্রচুর টাকা নষ্ট হয়েছে, আবার নতুন টাকার হদিশ পাওয়া গেছে। আমি তো শুনছি যে ওনার সুইজারল্যান্ডে শুধু এখানেই বোধহয় কতগুলো 42টা না কটা ফ্ল্যাট আছে, এবং দুবাই, উজবেকিস্তান, সুইজারল্যান্ডের ফ্ল্যাট, ভাবা যায়। আর আগের সরকার সেগুলো দেখেও চুপ করেছিল। আরামবাগে বিজেপি কর্মী গুলিবিদ্ধ, রাজমিস্ত্রি পেশায়। আরামবাগে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে আজকে, রাজমিস্ত্রি পেশায়। বিষয়টা জানি না, বলতে পারবো না। শিলিগুড়ি পৌর নিগমের দুর্নীতি নিয়ে কোনো আলোচনা